আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব একটি ওয়াল ক্যালেন্ডার কিভাবে ডিজাইন করতে হয়। সো প্রথমে আমরা ফাইল থেকে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা হাইট এবং ওয়াইড দিচ্ছি 14x20 ইঞ্চেস। এখানে আসলে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমরা এখান থেকে 14 ইঞ্চি বাই 20 ইঞ্চিটাকে নিচ্ছি। তো এখান থেকে আমরা ক্রিয়েট করে দিলাম। এরপরে আমাদেরকে মার্জিন টেনে নেব। এখানে আমরা অফসেট পাথ নিচ্ছি -1 ইঞ্চি। এখান থেকে প্রিভিউ অন অফ করে দেখলাম। এরপরে ওকে দিয়ে দিচ্ছি, মেক গাইড করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে একটি শেপ নেব। একটি শেপের ভিতরে আমাদেরকে ক্যালেন্ডারের মেইন পোর্শনটি আঁকতে হবে। সো আমরা আপাতত 2 মাসের ক্যালেন্ডারটি বা 2 মাসে আছে এমন একটি পেজের ক্যালেন্ডার আঁকাবো। সো এখান থেকে আমরা অফ করে নিলাম। এরপর আমাদেরকে চলে যেতে হবে অবজেক্টের থেকে পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এরপর আমরা কলাম 2টা দিলাম, এখান থেকে প্রিভিউ দিলাম। এখান থেকে গাটারকে আমরা বাড়িয়ে দিচ্ছি, গাটার বাড়িয়ে দিলাম। গাটার বাড়িয়ে দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা যে কোনো একটি শেপ সিলেক্ট অবস্থায় আমরা এরিয়া টাইপ টুলে চলে যাব। এরিয়া টাইপ টুলে যাওয়ার পরে ক্লিক করব। এখানে অনেক বেশি ঘন লেখা হয়ে গেছে, লেখার সাইজগুলো একটু বড় করে নিতে পারি সামান্য। সো এখান থেকে লেখার সাইজকে বড় করে নিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরিয়া টাইপ অপশনের ভিতরে ডাবল ক্লিক করব। এখান থেকে রো নাম্বার দিতে হবে 7, কলাম নাম্বার হবে 7। এখান থেকে প্রিভিউ অন অফ করলাম। অন অফ করলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আমাদের এখানে 2 লাইন করে দেখা যাচ্ছে। সেই 2 লাইনটাকে আমাদেরকে রোধ করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে মিনিমাম এখান থেকে এই অংশটাকে বাড়িয়ে দিতে পারি। এখানে দিলাম। এরপর আমরা গাটারটাকে কমিয়ে দিচ্ছি, গাটারটাকে বাড়িয়ে দিলাম আপাতত একটু। এখানকার সাইডের গাটারটাকে একটু কমিয়ে দিলাম। এরপর এখান থেকে ওকে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট অল। এরপর আমরা লেখাতে শুরু করব। সো এখানে লেখা শুরু করছি। কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট অল দেওয়ার পর আমরা অ্যালাইনমেন্টটিকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এখান থেকে আমরা চাইলে ফন্টটিকে চেঞ্জ করতে পারি। এরপর আমাদেরকে পরের লাইনে চলে যাব। এখান থেকে বোল্ডের বদলে আমরা রেগুলার করব। এরপর আমরা নাম্বার অ্যাড করব। সো আমরা এখান থেকে একটি নিলাম 30। এখন আমাদেরকে এটাকে ঠিক কপি করে পাশেরটার জন্য নিয়ে যেতে হবে। আমরা শিফট এবং অল্টার ধরে কপি করে দিলাম। তারপর আমাদের এই মেইন শেপটিকে ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে পরবর্তী মাসটিকে আমরা যদি চাই এখানে এক্সট্রা অ্যাড করতে, 31 অ্যাড করতে, সেক্ষেত্রে আমরা এন্টার দিলাম, 31 অ্যাড করে দিলাম। এখান থেকে আমরা নেওয়ার পরে আমাদেরকে জুন মাসটি কবে থেকে শুরু হয়েছে সেটি দেখে নিতে হবে। আমাদের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল আমাদের জুন মাস। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে সিলেকশন করা শেষ। এখন মাসের নামটি দিতে হবে। সিলেকশন করে আমরা ফন্ট সাইজকে বড় করে দিচ্ছি। সিলেকশন করে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, আর এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এরপরে দুজনকে মিডল অ্যালাইনমেন্ট করে সেট করলাম এবং শিফট ধরে আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। এখানে আমাদের 2টি মাস হয়ে গেল। এছাড়া আমরা যদি এখানে কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই, সেখানে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে নিয়ে আমরা ইনফরমেশন রাখার জায়গা এখন পুরো মাসটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখান থেকে নিচে নামিয়ে দিলাম। এরপর আমাদেরকে বাকি অংশ এখানে অ্যাড করার জায়গা আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা পেন টুল দিয়ে ড্র্যাগ করে নিচ্ছি।
শেপ নেওয়ার পরে এখানে আমরা ডিজাইন করার জন্য এই শেপটিকে রেখে দিব। সো এখানে আমরা আরেকটি শেপকে কপি করে রেখে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে ছবি অ্যাড করতে হবে। সো আমরা আমাদের ফোল্ডারে চলে গেলাম। ছবি আনার পরে এমবেড করে নেব। এমবেড করার পরে ছোট করে নিচ্ছি। ছবিটিকে পেছনে পাঠিয়ে দুটি শেপকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর টিকিং মার্ক করে দিলাম। সো এখান থেকে আমাদের ডিজাইনটি হয়ে গেল। এখন এই যে শেপটি রেখেছি আমরা, সেটিকে আমরা এখন এটার পেছনে ডিজাইন করতে হেল্প করব। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই শেপটিকে ড্র্যাগ করে একটু নিচে নামিয়ে আনলাম। নিচে নামিয়ে আনার পর এখান থেকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখন আমরা সবার পেছনে শেপটিকে পাঠিয়ে দিব। সো এখন আমাদেরকে কালারটি ম্যাচ করে নিই। সো কালারটি ম্যাচ করানোর জন্য আমরা আইড্রপার দিয়ে যেকোনো একটি কালার আমাদের এই ডিজাইন থেকে নিয়ে নেব। তো ব্লু কালার নিয়ে নিচ্ছি, একটু ডার্ক ব্লু টাইপের নিই। সেখান থেকে ডার্ক ব্লু টাইপের নিলাম। এরপর আমাদেরকে এখানে ডিজাইনটি হয়ে গেল। এখন চাইলে আমাদেরকে এই লেখাটিকে আরেকটু নিচে আনবো এবং আমাদের যে মাসের নাম তাদেরকে আরেকটু হাইলাইট করার জন্য নিচে আনবো। এরপর আমাদেরকে ছোট করে দিচ্ছি। এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে মাঝখান বরাবর আমরা এখানে একটি অ্যাঙ্কর অ্যাড করলাম। অ্যাঙ্কর অ্যাড করার পরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ক্লিক করে শিফট ধরে মাঝ বরাবর অ্যাড করে দিলাম। হয়ে গেল। এরপর আমরা যদি আরো চাই এখান থেকে লাইন টুল নিতে পারি। লাইন টুল নিয়ে এখান থেকে সিলেকশন করে এখান থেকে আমরা লাইনটা বসিয়ে দিই। এখন এখানে অবশ্যই আমাদেরকে স্ট্রোকে একটি কালার রাখতে হবে। রেখে দিলাম। এরপরে আমরা ওই ডিজাইনটিকে পরে করছি। আপাতত আমাদেরকে এই ডিজাইনটি কমপ্লিট করে দিই। আমাদেরকে যেটা করতে হবে, ডিজাইনটিকে আমরা কমপ্লিট করব। ডিজাইনকে সিলেকশন করলাম। ডিজাইনকে সিলেকশন করার পর সে ডিজাইন নিলাম। এখান থেকে এটাকে আলাদা করে দিলাম এবং এখান থেকে এই বাড়তি শেপটিকে ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে এই শেপটিকে আমরা সিমিলারলি আইড্রপার দিয়ে সিলেকশন করলাম। এখন আমরা এই নিচের শেপটিকে একটু ডার্ক করে ফেলবো। সেখান থেকে ডার্ক করে ফেললাম। এখান থেকে আমাদের একটি ডিজাইন হয়ে গেল। এছাড়া আমরা যদি আরো ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডিরেক্ট সিলেকশন দিয়ে দুজনকে সিলেকশন করে আমরা একটু ডান পাশে নিয়ে নিলাম। তারপর আমরা যেটা করব, সিমিলার শেপটিকে আমরা একটু কপি করে পেছনের দিকে দিয়ে দেব। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে সবার পেছনে দিয়ে দিলাম। আমরা শেপটিকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকেও চেঞ্জ করে দিলাম। এই শেপটিকে আমরা এখন এখান থেকে পরিবর্তন করে দিব। এখান থেকে আমরা কালার ভ্যারিয়েন্টটাকে চেঞ্জ করে দিতে পারছি। কালার ভ্যারিয়েন্টটাকে চেঞ্জ করে দিলাম। কালার ভ্যারিয়েন্টটাকে চেঞ্জ করে দেওয়ার পর ঠিক মিডল বরাবর অ্যালাইনমেন্ট করে দিলাম। হয়ে গেল। এখন আমরা চাইলে এদেরকে সুন্দর করে রাউন্ডেড করে দিতে পারি। কর্নার্সগুলোকে আমরা ধরে দিচ্ছি। এখান থেকে রাউন্ডেড করে দিলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এদের তিনটি অ্যাঙ্করকে সিলেকশন একসাথে করলাম। সিলেকশন করে তিনটি অ্যাঙ্করকে রাউন্ডেড করে দিলাম। এখান থেকে সিম্পলি একটি রাউন্ডেড শেপ হয়ে গেল। এখান থেকে আমরা ডিজাইনটি করতে পারলাম। এছাড়া আমরা আরো ডিজাইন করতে পারি। যদি এখান থেকে আমাদেরকে আরো কোনো শেপ নিতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আমরা আরো কিছু শেপ নিয়ে ডিজাইনটি করব। তো এখান থেকে আমরা শেপ নিলাম। একটি শেপ নেওয়ার পরে আমরা এটাকে ব্লেন্ড টুলের ইউজ করার মাধ্যমে পরিবর্তন করে নিচ্ছি। ব্লেন্ড টুল নিলাম। ব্লেন্ড টুল নেওয়ার পরে এখানে একটি ক্লিকের মাধ্যমে এখান থেকে ব্লেন্ড টুলের ভিতর থেকে আমরা স্পেসিফাইড স্টেপ কমিয়ে নিচ্ছি। আজ দিলাম। এরপর ওকে। এরপর আমরা চলে যাব পাথফাইন্ডারের অপশনে। কন্ট্রোল শিফট F9। এরপর আমরা পাচ্ছি ট্রান্সফর্মের অপশন। ট্রান্সফর্মের অপশনের থেকে আমরা এটিকে পরিবর্তন করে দিব। সেখান থেকে আমাদের ডিজাইনটি পরিবর্তন হয়ে যাচ্ছে।
ডিজাইনটি আমরা পরিবর্তন করে দিলাম। ডিজাইনটি আমাদের পরিবর্তন করার পরে অবজেক্টে যেয়ে আমরা এক্সপ্যান্ড করে সবগুলো শেপকে আলাদা করে ফেললাম। কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিচ্ছি। এখন আমরা চাইলে আমরা 3টি শেপকে ভিন্ন কোনো কালার দিতে পারি। আই ড্রপারের মাধ্যমে আমরা চাইলে এই কালারটিকে কনভার্ট করে দিতে পারি। সো এখান থেকে আমাদের ডিজাইনটি হয়ে গেল। আমাদের যদি আরো কোনো ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে করে আমরা ডিজাইনটি করতে পারছি। এছাড়া আমরা যদি পেছনে কোনো গ্রেডিয়েন্ট কিংবা অন্য কোনো কালার অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা সবার পেছনে একটু শেড দিব। শেড দেওয়ার পরে খুবই সামান্য হালকা এখান থেকে লাইট টাইপের ব্লু কালারটি আমরা সিলেকশন করে নিচ্ছি। এখানে আমরা সবার পেছনে পাঠিয়ে দিলাম। এখানে চাইলে আমরা কোম্পানি ইনফরমেশন কিংবা ডিটেলস অ্যাড করতে পারি। এছাড়া যদি আমাদেরকে কোম্পানির আরো কোনো ডিটেলস অ্যাড করতে চাই এখান থেকে আমরা একটু শেড নিলাম। এরপর আমরা এখানে কোম্পানি ইনফরমেশনগুলো অ্যাড করে দিতে পারবো খুব সহজে। এখানে যদি আমাদের কোনো কন্ট্যাক্ট ইনফো অ্যাড করতে চাই কন্ট্যাক্ট ইনফো অ্যাড করে দিতে পারবো। এখান থেকে আমাদের একটি ওয়াল ক্যালেন্ডারের একটি পেজ ডিজাইন হয়ে গেল। এরপর আমরা যদি চাই এভাবে করে আমরা কন্টিনিউ করে পুরো 12 মাসের ডিজাইনটি করতে পারবো।